আমরা কিন্তু বেজগাঁও ইউনিয়নে এবং এই আকিগাঁও যে স্কুলে কেন্দ্র আমরা এখানে ভোট গ্রহণের অপেক্ষা করতেছি। আমরা এখানে বেজগাঁও ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দের উপস্থিত আছেন এবং তারা রেজাল্টের অপেক্ষায় আছেন এবং যারা যারা আছেন না কেন। আসসালামু আলাইকুম। এই যে আমি আজকে তো মোটামুটি আমাদের লোহজং অনেক জায়গায় করছি এবং সকাল থেকে যে নতুনদের যে ভোটার উৎসব এবং আনন্দমুখর নিয়ে ভোট দিচ্ছে এবং কোনো জায়গায় কোনো গ্যাঞ্জাম কোনো কিছু হয় না এবং আমরা জানতে চাইবো যে এই লোহজং এত শান্তিপূর্ণ ভোট হলো এবং ওই উদ্দেশ্যে কিছু বলেন। আলহামদুলিল্লাহ, আজকে আসলে দীর্ঘ 17 বছর পরে আমরা একটা উৎসব মুখর পরিবেশে ভোট দিলাম। এটা আসলে একটা প্রাণ ভরে উচ্ছ্বাস নিয়েছি যে আজকে একটা এই পরিবেশ পেয়েছি এবং আমরা সবাই ধানের শীষে ভোট দিলাম এবং আমরা এখন সুদূর সময়ের অপেক্ষা। আমাদের অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ ভাই এই কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ ঘোষণা আসবে, উনি আমাদের বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে যাচ্ছেন। কিন্তু আমরা একটু আপনার জানতে চাই যে বিগত বিএনপির আমলে আমাদের মুন্সিগঞ্জের 4টি আসন ছিল, ওখানে 4 জনে এমপি প্রতিমন্ত্রী ছিল। এবার আপনাদের কি আশাটা? আমাদের আশা যে আমাদের অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ উনি একদম ছোটোবেলা থেকে বিএনপি আপাতমস্তক বিএনপি এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির উনি যুগ্ম মহাসচিব। কাজে আমরা অবশ্যই আশা করব উনি আগামীতে আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান ওনাকে একটা মন্ত্রিত্ব দিবেন, এটা আমরা আশাবাদী ইনশাআল্লাহ। ধন্যবাদ প্রিয় দর্শক। আমরা কিন্তু অনেক যে খবরাখবর এলা আপনারা শুধু রেজাল্টের অপেক্ষায় থাকবেন যে কোন কোন ইউনিয়নতে কত ভোট পাইছে এই অপেক্ষায় আমরা আছি এখন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।